আজকে আমরা যে পার্টটা নিয়ে ভেক্টরে ডিসকাস করব সেটা হচ্ছে লজ অফ ভেক্টর অ্যাডিশন। লজ অফ ভেক্টর অ্যাডিশনের মেনলি তিনটে পার্ট আছে। একটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ প্যারালেলোগ্রাম অ্যান্ড পলিগন রুল। তো ফার্স্টে আমরা যে পার্টটা পড়ব সেটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল। ল অফ ট্রায়াঙ্গেল বোঝানোর জন্য ফার্স্টে একটা এক্সাম্পল বলা হয়েছে। এই যে এখানে যে ফিগারটাকে দেখছো, সাপোজ ধরো কোনো একজন পার্সন, সে ধরো আই পয়েন্টের থেকে জার্নি স্টার্ট করে সে পি পয়েন্টে রিচ করেছে বাই কাভারিং আ ডিস্টেন্স অফ 3 মিটার। তারপর ধরো পি পয়েন্টের থেকে এফ পয়েন্টে রিচ করেছে বাই কাভারিং আ ডিস্টেন্স অফ 4 মিটার। তাহলে ফার্স্টে ইস্টের দিকে মুভ করেছে টুয়ার্ডস ইস্ট, দেন হি মুভস টুয়ার্ডস নর্থ। তো তাহলে পরে যদি নেট ডিসপ্লেসমেন্টটা আমাকে ফাইন্ড করতে বলে, তাহলে নেট ডিসপ্লেসমেন্টটা আমি কী করে পাবো? আইএফ এটাকে জয়েন করতে হবে। তখন ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, শর্টেস্ট যে পাথটা, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে কানেক্টিং লাইনটা, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে কানেক্টিং লাইনটা, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো সাপোজ ধরো এটা ধরো একটা ফার্স্ট ডিসপ্লেসমেন্ট, এটা সেকেন্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার। এখানে একটা মজার বিষয় দেখো, এখানে এটা দেখে মনে হচ্ছে, মানে অ্যারেঞ্জমেন্টটা দেখে মনে হচ্ছে যে a triangle is taken, two vectors IP and PF are taken along two adjacent sides of this triangle in the same order. অর্ডার বলতে কোন ডিরেক্ট, মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কোন অর্ডারে রয়েছে। যেমন ধরো তোমার এখানে যদি আমি একটা এরকমভাবে একটা সার্কেল যদি আমি ইমাজিন করি, তাহলে দেখো এই অর্ডারটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। তো তাহলে দুটো two vectors have been taken along two adjacent sides of this triangle in the same order. তাহলে ফাইনাল আউটকামটা যে আইএফ, এই আইএফটা দেখো খেয়াল করে, দিস ইজ দ্য থার্ড সাইড টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। এটা এদেরকে যে অর্ডারে নেওয়া হয়েছে তার অপোজিট অর্ডারে নেওয়া হয়েছে। তার মানে তুমি যদি এইভাবে ঘুরে আসতে, তাহলে পরে তুমি ক্লকওয়াইজ ডিরেকশন পেতে। এটাই হচ্ছে অর্ডার। আচ্ছা, ব্রিফ করা হয়েছে এখানে, লেট আ পার্সন মুভস ফ্রম পয়েন্ট আই টু পি বাই 3 মিটার অ্যান্ড পি টু এফ by 4 meter as shown in figure. His net displacement S vector, ঠিক আছে, displacement S vector is equal to IF, এই যে I to F মানে IF is equal to, এরকম নর্মাল পাইথাগোরাস থিওরেম এখানে অ্যাপ্লাই করা হয়েছে 5 মিটার। এখানে ক্লারিফিকেশনটা দেখো, বলছে ইন দিস কেস IP and PF are two vectors which have been taken along two adjacent sides in the same order. The ultimate displacement IF, which is the hypotenuse, is taken along the third side but in the opposite order. The law of triangle is based on this type of concept indeed. আমরা যে ল অফ ট্রায়াঙ্গেলটা পড়ব সেটা এই ধরনের কনসেপ্টের উপরেই আছে। এটা তো জাস্ট একটা সিম্পল ফর্ম দেওয়া হয়েছে। সবসময় যে এত সুন্দরভাবে রাইট অ্যাঙ্গেল থাকবে তা তো না, হয়তো একটুখানি এরকমভাবে অবলিক অ্যাঙ্গেল থাকলো, সেটাই ইন মোস্ট অফ দ্য কেসেস তাই হয়। তাহলে স্টেটমেন্টটা কীরকমভাবে রেডি হচ্ছে দেখো, ইফ টু ভেক্টরস আর টেকেন অ্যালং টু অ্যাডজেসেন্ট সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইন দ্য সেম অর্ডার, ইফ টু ভেক্টরস আর টেকেন অ্যালং টু অ্যাডজেসেন্ট সাইডস in the same order, জাস্ট আমি এটার সঙ্গে সিমুলেট করছি, ঠিক আছে, ডেফিনেশনটাকে। The third side if is taken in the opposite order, represents the resultant of those two vectors. তাহলে এটাই হয়ে গেল রেজাল্ট্যান্ট মানে হচ্ছে ফাইনাল আউটকাম। যেরকম তুমি সারা বছর পড়াশোনা করছো, তো তোমার রেজাল্ট কবে আউট হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে রেজাল্ট মানে হচ্ছে ফাইনাল আউটকাম। এখানে ভেক্টরে
ভেক্টরে কিন্তু নেট ভেক্টর এই টার্মটা কিন্তু ইউজ করা হয় না, নেট স্কেলার ইউজ করা যেতে পারে, বাট ভেক্টরে কিন্তু নেট টার্মটা ইউজ করা হয় না, ঠিক আছে। মোড ভেক্টর না, ব্যাপারটা হচ্ছে এই যে রেজাল্ট্যান্ট টার্মের বেঙ্গলি লিটারালি মিনিং হচ্ছে লব্ধি। লব্ধি মানে হচ্ছে হোয়াট ফাইনালি ইউ ক্যান গেট, ইট ইজ কল্ড দ্য রেজাল্ট্যান্ট। এবার দেখো এখানে দুটো ভেক্টরস নেওয়া হয়েছে, ও এ অ্যান্ড এ বি, ঠিক আছে। এই ভেক্টর দুটোর নাম দেওয়া হয়েছে পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ, টু ভেক্টরস আর টেকেন অ্যালং টু অ্যাডজেসেন্ট সাইডস in the same order and their resultant is R. Resultant হচ্ছে R is taken along the side OB in the opposite order. বুঝতেই পারছো এরা যে অর্ডারে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে, এটাকে ক্লকওয়াইজ অর্ডারে নেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে এখানে যদি বলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফার্স্ট ভেক্টর P and the resultant R, তাহলে উইদাউট এনি ডাউট ইট ইজ ফাই। কিন্তু যদি তোমাকে বলে যে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর পি অ্যান্ড কিউ, ভালো করে শুনে নাও, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর পি অ্যান্ড কিউ ইজ থিটা, দেন হোয়াট অ্যাঙ্গেল ইজ থিটা, ঠিক আছে। পি আর কিউ এর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে ভেক্টরকে সবসময় টেল টু টেল কানেক্ট করা হয়, ঠিক আছে। আমি এখানে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে বিষয়টা। ধরো এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর আর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর। এটা ফার্স্ট ভেক্টর, এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর, ভালো করে খেয়াল করো। এটা লাল পেনটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর। তাহলে আমি যদি বলি যে অ্যাঙ্গেল বিটুইন দ্য রেড ভেক্টর অ্যান্ড দ্য ইয়েলো ভেক্টর ইজ থিটা, তাহলে পরে কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না, এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না। তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা? ভেক্টরস শুড বি কানেক্টেড টেল টু টেল, তার মানে আমাকে কী করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে, এই যে যেটা রয়েছে এটাকে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ এই যে রেড পেনটা রয়েছে সেটাকে এবার আমি পুশ করছি, এই যে পুশ করলাম, এই যে এবার দেখো নাও দে আর কানেক্টেড টেল টু টেল। এবার এরা দেখো টেল টু টেল কানেক্টেড হয়েছে। এবার এই যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে থিটা। এবার খেয়াল করো এখানে, তাহলে যে পি আর কিউ এদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল থিটা, মানে এই অ্যাঙ্গেলটা থিটা। এবার যদি বলো যে পি আর আর এর মধ্যে তো এরকম কোনো এক্সটেনশন বা কিছু করতে হলো না, তার কারণ অলরেডি পি অ্যান্ড আর, ভেক্টর পি অ্যান্ড ভেক্টর আর অলরেডি দে আর কানেক্টেড টেল টু টেল। এদের প্রত্যেকের লেজ, টেল মানে কি লেজ, আর ভেক্টরের লেজ আর পি ভেক্টরের যে লেজ মানে টেল, দুটো সেম পজিশনে রয়েছে, কিন্তু এদের দুজনের টেল একই জায়গায় ছিল না। কিউ এর টেল আর পি এর হেড এক জায়গায় ছিল, ওই জন্য কী করা হলো, এই পি যেটা ছিল পিটাকে পুশ করে এপাশে সরিয়ে নিয়ে আসা হলো, পিটাকে পুশ করে এপাশে সরিয়ে নিয়ে আসা হলো। নাও দে আর কানেক্টেড টেল টু টেল, তখন এই অ্যাঙ্গেলটাকে নিলাম, কেমন, এটাকে নিয়ে এসে এই অ্যাঙ্গেলটাকে নিলাম। তো তাহলে পরে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দেন ইট মাস্ট বি 180 ডিগ্রি মাইনাস থিটা। Two vectors P and Q are taken along two adjacent sides of the triangle AOB in the same order, while their resultant vector R is taken along the third side OB in the opposite order. Two vectors P and Q make an angle theta between them, and P makes an angle phi with their resultant R, vector R. Now এবার এখানে একটু কিছু ড্র করে নিতে হবে প্রুফটা করার জন্য। সেটা হচ্ছে এই যে বি পয়েন্ট আছে, বি পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, ঠিক আছে। বি পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে এক্সটেন্ডেড ওয়ে, সেটার উপরে বি পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার বিএন ড্র করা হয়েছে। এবার ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিওএন, ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিওএন
এন, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এখানে ওবি স্কোয়ার, এই যে ওবি এটা হাইপোটেনিউস, তাহলে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। এবার ওএনটাকে তুমি ব্রেক করতে পারো, ওএ প্লাস এএন, ওএ প্লাস এএন হোল স্কোয়ার হয়ে গেল ব্রেক করলে। এবার দেখো তুমি এখানে এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার পাচ্ছ, এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার মানে আবার এবি স্কোয়ার, কারণ এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আবার বেস আর হাইটের মধ্যে পড়ে যাচ্ছে, দেন উই ক্যান গেট দ্য হাইপোটেনিউস স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করা হয়েছে যে সেটা হচ্ছে এই যে এএনটাকে দেখছো, এএন এটা তো অ্যাকচুয়ালি একটা প্রডিউস পার্ট, দিস ইজ নট দ্য মেন পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, সো উই হ্যাভ টু রিমুভ দ্য পার্ট এএন। বাট হাউ? ইচ্ছা হলো রিমুভ তো এইভাবে করতে পারবো না। কী করে রিমুভ করছি? এখানে টেকনিক্যালি যেটা করা হয়েছে, এবি দিয়ে মাল্টিপ্লাই করে এবি দিয়ে ডিভাইড করা হয়েছে। দেখো, এবি দিয়ে মাল্টিপ্লাই করে এবি দিয়ে ডিভাইড করা হয়েছে। এতে কী সুবিধা হলো? তাহলে দেখো নেক্সট স্টেপে এসে ও এ স্কোয়ার প্লাস এটা তো এবি স্কোয়ার হয়ে গেছে, প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এবি, হ্যাঁ, কস থিটা, যে কোসাইন অফ দ্য ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আবার ফিগারে এক্সটার্নাল, বাট এই অ্যাঙ্গেলটাই তো লিটারেলি পি ভেক্টর আর কিউ ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। যেহেতু দে আর নট কানেক্টেড, দে ওয়্যার নট কানেক্টেড টেল টু টেল, দে ওয়্যার নট কানেক্টেড বাই টেল টু টেল, সেই জন্য আমাকে প্রডিউস করে অ্যাঙ্গেলটাকে এখানে দেখাতে হয়েছে, শো করতে হয়েছে। বাট এটা কিন্তু মেন পার্টের মধ্যেই পড়ছে, ঠিক আছে? মেন পার্টের মধ্যে পড়ছে না হচ্ছে এই পার্টটা, মেন পার্টের মধ্যে পড়ছে না, বিএন পড়ছে না আর এএন পড়ছে না, যে দুটো তুমি অন রিকোয়ারমেন্ট যে দুটোকে তুমি ডেভেলপ করেছো, যে পার্ট দুটোকে। ব্যাস, তাহলে হয়ে গেল আর স্কোয়ার। তাহলে এটা তো পি, ওএ, ওএ মানে হচ্ছে পি, তারপর এবি, এবি হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, আর রেজাল্ট্যান্ট পেয়ে গেলাম। এই রেজাল্ট্যান্টে যেটা আমরা পেলাম এটা হচ্ছে ম্যাগনিটিউড। এবার ভেক্টরে তো দুটো পার্ট থাকে, একটা ম্যাগনিটিউড আর একটা ডাইরেকশন। এবার এখানে যেহেতু আমরা গ্রাফিক্যাল ফর্মে ড্র করিনি, সেই জন্য আমরা কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ফর্ম্যাটে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ফর্ম্যাটে মানে ইউনিট ভেক্টরসের ফর্ম্যাটে কিন্তু আমরা রেজাল্টে ডাইরেকশন কিন্তু পাবো না। রেজাল্ট্যান্টের ডাইরেকশন পেতে গেলে এখানে অ্যাঙ্গেলের হেল্প নিতে হবে। কী করা হয়েছে? tan phi ইজ ইকুয়াল টু বিএন বাই ওএন, tan phi ইজ ইকুয়াল টু বিএন পারপেন্ডিকুলার বাই ওএন বেস। এবার ইফ ওএন is broken into OA plus AN, OA plus AN। এবার ঠিক একই ব্যাপার, ANটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, সরাতে হবে, এবি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইড করলাম, তারপর দেন উই ক্যান গেট দিস। তাহলে tan phi ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা পেলাম। এবার যদি শুধুমাত্র ফাই পেতে হয় তাহলে কী করতে হবে? ট্যান ইনভার্স। এই ট্যান ইনভার্স মানে কিন্তু আবার কট না, ম্যাথমেটিক্সে ইনভার্স পরে পড়বে। ইনভার্সের অ্যাপ্লিকেশনটা কীরকম? সাপোজ ধরো আমি এইভাবে ধরি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, তাহলে ট্যান ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? যদি দেখা যায় যে এইগুলোকে গোটাটাকে ক্যালকুলেশন করে আমি 1 পাচ্ছি, তাহলে ট্যান ইনভার্স 1, দেন দিস অ্যাঙ্গেল becomes 45 ডিগ্রি or পাই বাই 4 রেডিয়ান। আবার ধরো তোমার কথার কথা বলছি, ধরো cos 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ, তার মানে cos ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এইভাবে ইনভার্সকে ইউজ করা হয়। নাও উই আর মুভিং টু ল অফ প্যারালেলোগ্রাম। এখানে আবার কীরকম দেখো, একটা ফার্স্টে দুটো ভেক্টরস রয়েছে, টু ভেক্টরস পি অ্যান্ড কিউ। Two vectors are taken along two adjacent sides of this parallelogram, এই যে adjacent side বরাবর নেওয়া হয়েছে পি আর কিউকে। তো এরা যে পয়েন্টে কানেক্টেড, যে পয়েন্টের থেকে ভেক্টর দুটো বেরিয়েছে, সেই পয়েন্টে যদি আমি একটা ডায়াগোনাল ড্র করি, দেন দ্যাট ডায়াগোনাল রিপ্রেজেন্টস দ্য রেজাল্ট্যান্ট অফ দোজ টু ভেক্টরস পি অ্যান্ড কিউ।
এখানে এখানে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইজ থিটা ধরা হয়েছে সেটা, আর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর পি অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট আর ইজ টেকেন অ্যাজ ফাই। ঠিক আছে, এবার এখানে থিটাটা ধরতে অসুবিধা হলো না কেন? বিকজ পি অ্যান্ড কিউ, টু ভেক্টরস পি অ্যান্ড কিউ were already connected by tail to tail। দেখো খেয়াল করে, ওসি ভেক্টর মানে কিউ ভেক্টর আর এই যে ওএ ভেক্টর মানে পি ভেক্টর অলরেডি দেখো দুজনের টেল একই জায়গাতে, টেল টু টেল কানেক্টেড ছিলই অলরেডি। তো এবার তারপরে স্ট্রাকচারটা একদম ল অফ ট্রায়াঙ্গেলের মতো। কী করা হয়েছে দেখো, এটা যদি কিউ হয় তাহলে এই পোর্শনটাও তাহলে কিউ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। কেন? তার কারণ হচ্ছে এই দুটো প্যারালাল লাইন্স আর এটা হচ্ছে ট্রান্সভার্স। According to the law of parallelogram, if two vectors are taken along two adjacent sides of a parallelogram from a same point, then the diagonal drawn from that point represents the resultant of those two vectors in magnitude as well as in direction। তাহলে এখান থেকে যদি আমি ডায়াগোনালটাকে ড্র করি, এই ডায়াগোনালের লেন্থটা হচ্ছে এই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড, আর এই ডায়াগোনালের যে ডিরেকশান এই যে ওবি ফ্রম ও টু বি, ওবি এই যে ডিরেকশানটা, এই ডিরেকশানটাই হচ্ছে রেজাল্ট্যান্ট আরের ডিরেকশান, মানে আর রেজাল্ট্যান্ট আর ভেক্টরের ডিরেকশন ফ্রম ও টু বি অলসো। আগেরবারের মতনই কাজ, পারপেন্ডিকুলার বিএন ড্র করা হয়েছে, ক্যালকুলেশন আগেরবারের মতনই সেম। সো উই গেট দ্য সেম রেজাল্ট অলসো, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড পেয়ে গেলাম, ডিরেকশন পেয়ে গেলাম। এই এক্সপ্রেশন দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। রেজাল্ট্যান্টের এক্সপ্রেশন √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা আর ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos থিটা, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা যে পার্টটায় যাব সেটা হচ্ছে পলিগন রুল। পলিগন রুল বিষয়টা কি দেখো, সেটা হচ্ছে ধরো এরকম ছড়ানো ছিটানো কিছু ভেক্টরস আছে, এটা ধরো ভেক্টর এ, এটা ধরো ভেক্টর বি, এটা ধরো ভেক্টর সি, এটা ধরো ভেক্টর ডি। ভেক্টরের একটা সুবিধা হচ্ছে ওর ম্যাগনিটিউড আর ডাইরেকশানকে সেম রেখে, মানে হচ্ছে লেন্থ ম্যাগনিটিউড আর ডাইরেকশন মানে কোন দিকে রয়েছে, কীভাবে ওরিয়েন্টেড রয়েছে সেম রেখে ইউ ক্যান ড্র দেম এনিওয়্যার অন দ্য পেজ। ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশানকে সেম রেখে তুমি পেজের যে কোনো জায়গাতেই তুমি ড্র করতে পারো। কীরকম দেখো, এই যে ভেক্টর এ আছে তাকে আমি এখানে ড্র করেছি, একটা ও একটা স্টার্টিং পয়েন্ট সেম রেখেছি সবার জন্য। এবার এটা হচ্ছে এ। বিকে কী করা হলো, বিকে তারপরেই সাকসেসিভলি অ্যাড করা হয়েছে। সি এর ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে সিটাকে এখানে প্লট করা হয়েছে। ডি ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে ডিকে এখানে প্লট করা হয়েছে। বিকজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ দোজ ভেক্টরস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই পলিগন রুল অ্যাকচুয়ালি কেন এটাকে রুল বলছে, আমরা ল বলার চাইতে অনেক বইতে পলিগন ল লেখে ঠিকই, বাট আমরা কিন্তু পলিগন রুলটা বলাটাই বেশি প্রেফার করব, বিকজ এটা আলাদা করে কোনো ল না, এটা হচ্ছে জাস্ট একটা সাকসেশন অর দ্য সাকসেসিভ অ্যাপ্লিকেশন অফ ল অফ ট্রায়াঙ্গেল। যেমন ধরো এই যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, কী পেলাম, ভেক্টর এ প্লাস ভেক্টর বি, থার্ড সাইড টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। এবার ধরো এটা এ প্লাস বি, এটা হচ্ছে আবার সি, তাহলে এখানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি, ফাইনাল রেজাল্ট্যান্ট। ঠিক আছে, ওই জন্য এখানে বলেছে ইফ আ নাম্বার অফ ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য সাইডস অফ অ্যান ওপেন পলিগন টেকেন ইন দ্য সেম অর্ডার, the resultant will be represented in magnitude and direction by the closing side of the polygon taken in the reverse order। হ্যাঁ, ক্লোজিং সাইড পলিগনটা তো এরকমভাবে চলছিল, তাহলে এটা দিয়েই ক্লোজ করলাম সাইডটাকে। এরা কোন অর্ডারে আছে দেখো, দেখো এবার অর্ডারটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে কোন দিকে নিয়েছি, clockwise taken in the opposite order।
Though in some places this method is called polygon law, we must prefer to say it as the polygon rule. In fact, it is just a successive use of law of triangle. That is, this is a special technique of vector addition by using a certain law according to the need. ঠিক আছে, যেটা তখন বললাম। দুটো কেস স্টাডি করা হয়েছে, খুব সিম্পল কেস স্টাডি। রেজাল্ট্যান্টের যে আমাদের এক্সপ্রেশনটা ছিল ম্যাগনিটিউডের, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আন্ডার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, কস 0 ডিগ্রি হয়ে যাবে, কস 0 মানে কত 1, তাহলে হয়ে গেল আন্ডার রুট পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ, তাহলে ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট পাবো। ঠিক আছে, যদি দুটো ভেক্টরের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়। ঠিক আছে, কীরকম হতে পারে, মনে করো এটা একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর ধর আমি এরকম নিলাম, সেম 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 ডাইরেকশানেই রয়েছে। ঠিক আছে, এই ভেক্টর দুটোর নাম হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কেন? দে আর টেকেন ইন দ্য সেম লাইন, দে আর টেকেন অ্যালং দ্য সেম লাইন, ওই জন্য কোলিনিয়ার ভেক্টর। কো মানে সেম, লাইন মানে লাইন, কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, সেম লাইন বরাবর আছে, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অনেক সময় হয় প্যারালাল ভেক্টর, এই যে এই দুটো হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর মানে হতে প্যারালাল মানে দুটো সেম ডিরেকশানে আছে, তাহলে এদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তখন সেক্ষেত্রে এই কেস 1টা হবে। কেস 2টা হচ্ছে যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। ধরো এটা একটা ভেক্টর আছে আর এটা আর একটা ভেক্টর। দেখো খেয়াল করো, ব্ল্যাক পেনটা একটা ভেক্টর, রেড পেনটা আর একটা ভেক্টর, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এটাকে বলা হয় অপোজিট ভেক্টর। তাহলে সেক্ষেত্রে কস 180 মানে আবার কি -1, কস 180 ডিগ্রি ভ্যালু -1, তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার হয়ে যাবে। তুমি আবার যদি আন্ডার রুট পি মাইনাস কিউ হোল স্কোয়ার বলো তাহলে আর বিকামস পি মাইনাস কিউ, আর এই জিনিসটা আবার কিউ মাইনাস পি হোল স্কোয়ারও তো হতে পারে, তাহলে তখন কিউ মাইনাস পি। মেন কথা হচ্ছে রেজাল্ট্যান্ট যেটা আমরা পাবো, ইট উইল বি দ্য ডিফারেন্স অফ টু ভেক্টরস। একটা যদি 7 হয়, 7 ইউনিট হয়, আর একটা যদি 5 ইউনিট হয়, তাহলে পরে আমি 2 ইউনিটস পাবো, মানে মেন ডিফারেন্সটা আমাকে দেখতে হবে। কেমন? আর এখানে কী হয়েছে, যেমন ধরো এখানে সবসময় সামটাকে পাবো, তাহলে মিনিমামটাকে পেলাম। এখানে অপোজিট হয়ে গেলে রেজাল্ট্যান্ট উইল বি মিনিমাম। আর যদি সেম ডিরেকশানে হয়, যেটা তখন দেখানো হয়েছিল কোলিনিয়ার ভেক্টর বা প্যারালাল ভেক্টর, তখন সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট উইল বি ম্যাক্সিমাম।